স্যার আসসালামু আলাইকুম। জি Um, স্যার। thank you. Thank you very much. Sound clear, na? Sound? জি স্যার। Okay, thank you very much. তো তো একজন নাই এখনো দেখছি তিনজন। হ্যাঁ, তিনজন নাই। তো আমরা আম, পড়াশোনা লাস্ট ক্লাসে করতে পারি নাই। লাস্ট ক্লাসে আমি দুইজনকে পেয়েছিলাম মাত্র। তো এখন কেন ক্লাস নেইনি তারপরে? কারণ হচ্ছে সব ক্লাসেই এরকম সিচুয়েশন ছিল যে স্টুডেন্টরা একজন দুইজন করে আসছে। বুঝে গেছি, অন্য ক্লাসেও এরকম প্রবলেম ছিল। কারণ স্টুডেন্ট অনেকেই কি গ্রাম থেকে আসে নাই বা ঈদের ছুটিতে আছে, এরকম দেখলাম আর কি। এরকম দেখে এসে সে চিন্তা করলাম যে বেটার আমরা ক্লাস বন্ধ করে দিই। তো ঠিক আছে, আজকে আজকে যে সবাই আসছো তা না, কিন্তু আজকে আমরা অবশ্যই ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন তোমরা দেখছো যে আমাদের ইউনিট 4 চ্যাপ্টার গুলা, ইউনিট 4 চ্যাপ্টার হচ্ছে তিন চারটা। রেট অফ রিয়াকশন আমরা শেষ করেছি, ওয়ার্কশিটও করেছি। কেমিক্যাল ইকুইলিব্রিয়া, আমরা শেষ করেছি, ওয়ার্কশিটও করেছি। এখন এনট্রপি, এনট্রপি করব, এরপরে ফার্দার অর্গানিক কেমিস্ট্রি, তারপরে ইউনিট 4 শেষ। তো আমাদের এখনকার চ্যাপ্টার হচ্ছে এনট্রপি। এনট্রপি কনসেপ্টটাই সায়েন্সে নতুন, এবং রেটস অ্যান্ড ইকুইলিব্রিয়ার সাথে কিছুটা রিলেটেড। রেটস অ্যান্ড ইকুইলিব্রিয়ামের সাথে কিছুটা রিলেটেড। এনট্রপি মানে কি? কথাটা নতুন কিন্তু সহজ, কিন্তু মানে ফর ইউ দ্য কনসেপ্ট অফ এনট্রপি ইজ ভেরি নিউ। বুঝে গেছে, মানে শুধু তোমাদের জন্য না, এটা সায়েন্সেই নতুন। সায়েন্স সায়েন্সেই এই কনসেপ্টটা একটা নতুন কনসেপ্ট, এনট্রপি। এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে ডিসঅর্ডার। এনট্রপি মানে ডিসঅর্ডার, মানে বোঝা যায়? এনট্রপি মানে ডিসঅর্ডার। এখন আমরা সলিড লিকুইড গ্যাসের কম্পারিজন পড়েছিলাম না ও লেভেলে, মনে আছে? সলিড লিকুইড গ্যাস পড়া হয়েছিল না? ও লেভেলে পড়েছিলাম সলিড লিকুইড গ্যাস। আমরা একটু একটু ছবিটা বের করে দেখাই। I'm going to show the comparison. Just a minute. আচ্ছা, তোমরা দেখছো তিনটা ডায়াগ্রাম, রাইট? এই যে সলিড লিকুইড গ্যাস অ্যারেঞ্জমেন্ট চিন্তা করো। সলিড লিকুইড গ্যাস এর পার্টিকেলস গুলোর অ্যারেঞ্জমেন্ট চিন্তা করো। আমরা পজিটিভলি পড়েছিলাম এর আগে ও লেভেলে যে পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড ইন সলিড, রেগুলারলি অ্যারেঞ্জড, and liquid particles are close, somewhat close but irregularly arranged, and particles in gas কি far away and irregular, তাই না? এখন বলো তো দেখি এই তিনটার মধ্যে এনট্রপি কোনটার বেশি? সলিড লিকুইড গ্যাস এই তিনটার মধ্যে এনট্রপি কোনটার সব থেকে বেশি? Yes. গ্যাস। আচ্ছা, এর আগে আমি অলরেডি একটা কথা বলেছিলাম, এনট্রপি মানে কি? মানে হচ্ছে ডিসঅর্ডার। ডিসঅর্ডার, তাহলে ডিসঅর্ডার সব থেকে কোনটা বেশি? গ্যাস। সলিডে সব থেকে কম। এই এনট্রপি কনসেপ্টটাই আমরা আজকে এখানে পড়বো। এই যে কম্পেয়ার করলে, কম্পারেটিভলি এটা স্টাডি করা সহজ। সলিডের
ডিসঅর্ডার কম, মানে অর্ডার বেশি, অ্যারেঞ্জমেন্টটা ভালো, গুড অ্যারেঞ্জমেন্ট। লিকুইড অ্যারেঞ্জমেন্টটা একটু উল্টাপাল্টা, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট না, এন্ট্রপি বেড়ে গেল। সলিড থেকে লিকুইড এন্ট্রপি বেশি, আবার লিকুইড থেকে গ্যাস পার্টিকেল সরাই গেলে এন্ট্রপি বা ডিসঅর্ডার আরো বেড়ে। একটা কথা বললাম এন্ট্রপি মানে কি, এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। নাম্বার 2, এন্ট্রপি কি শুধু পার্টিকেল? এন্ট্রপি কি শুধু ডিসঅর্ডার অফ পার্টিকলস? না, এন্ট্রপি অলসো মিনস এনার্জি। এনার্জি, তোমরা জানো এখানে কাইনেটিক এনার্জি সব থেকে কম, পার্টিকলস ভাইব্রেট করে। এখানে পার্টিকলস ক্যান মুভ অ্যাবাউট, এখানে পার্টিকলস মুভ অ্যাবাউট ফ্রিলি অ্যান্ড র্যান্ডমলি। এখন কাইনেটিক এনার্জি সব থেকে এখানে বেশি। কাইনেটিক এনার্জি সলিডে খুব কম। কাইনেটিক এনার্জির সাথে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে মুভমেন্ট, তাই না? মুভমেন্ট কথাটা কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড। কাইনেটিক এনার্জি বেশি মানে মুভমেন্ট বেশি। যেমন গ্যাসে মুভমেন্ট বেশি, কাইনেটিক এনার্জি বেশি। এবং এই যে আমরা ডিসঅর্ডার বলেছি, ডিসঅর্ডার বলতে আমরা তো এটা আমাদের সেন্স আছে, তাই না? তো এই রুমটা, এই ক্লাসরুমে চেয়ার গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে অর্ডারিং হবে। চেয়ার গুলোকে উল্টা পাল্টা করে দিই, ডিসঅর্ডার বাড়বে। আমরা লিকুইড সলিড গ্যাস দেখছি, দেখে আমাদের সেন্স হচ্ছে যে অর্ডারিং কোনটাতে বেশি কোনটাতে কম, তাই না? হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে কোনটাতে অ্যারেঞ্জমেন্ট কম, কোনটাতে অ্যারেঞ্জমেন্ট বেশি। তো এইটা ছাড়াও যে এনার্জি ইনভলভ আছে এর সাথে, সেটাও কিন্তু এন্ট্রপির পার্ট। মানে এখানে অ্যারেঞ্জমেন্ট ভালো, ডিসঅর্ডার কম, তো এন্ট্রপি কম। আবার এখানে এনার্জি কম, পার্টিকলস এনার্জি কম, এন্ট্রপি কম। সো ফর টু রিজন, বলো টু রিজনস সলিডের এন্ট্রপি লিকুইডের থেকে কম। টু রিজনস কি? অর্ডারিং, অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকলস, আর একটা কি, আরেকটা হচ্ছে এনার্জি। বলো, বুঝতে পারছো, চিন্তা করতে পারছো? এনার্জি কম, এনার্জিও এন্ট্রপির পার্ট, পার্টিকলসও এন্ট্রপির পার্ট। পার্টিকল ছড়াই গেলে এন্ট্রপিও বেড়ে যায় এবং এনার্জিও বেড়ে যায়। পার্টিকল ছড়ায় যায় মানে কি, এনার্জিও ছড়ে যায়। বুঝে গিয়েছে? তাহলে আমরা আরেকটা সেন্স অ্যাড করলাম যে এনার্জিও ইনভলভ। নাম্বার 3, এই যে স্টাডিটা আমরা করছি যে এনট্রপি বা ডিসঅর্ডার, এটার শুধু কম্পারেটিভ সেন্সে না যে গ্যাসে বেশি, লিকুইডে কম, আবার সলিডে আরো কম। শুধু যে কম্পারেটিভ স্টাডি করা হয় তা না, কম্পারেটিভ স্টাডি ছাড়া এর অ্যাকচুয়াল ভ্যালু আছে। যেমন ধরো আমি যদি বলি ইথানল অ্যান্ড ওয়াটার, কার বয়লিং পয়েন্ট বেশি? তো কম্পারেটিভলি ওয়াটারে বয়লিং পয়েন্ট বেশি। দ্যাটস রাইট, দ্যাটস ট্রু, কম্পারেটিভলি ওয়াটারে বয়লিং পয়েন্ট বেশি। কিন্তু শুধু সেটাই কথা না, কম্পেয়ার করলেই শেষ হয় না। ওয়াটারের একটা বয়লিং পয়েন্টের ভ্যালু আছে উইচ ইজ 100। ইথানলের একটা বয়লিং পয়েন্টের ভ্যালু আছে উইচ ইজ 78 ডিগ্রি। সেরকম এনট্রপি সলিডের বেশি, লিকুইডের কম, লিকুইডের সলিডের কম, লিকুইডের বেশি, গ্যাসের আরো বেশি। শুধু এটাই শেষ না, সলিডের ভ্যালু আছে, লিকুইডের ভ্যালু আছে, গ্যাসের ভ্যালু আছে, স্পেসিফিক ভ্যালু আছে, মানে নিউমেরিক্যাল ভ্যালু আছে। সেই ভ্যালু আবার সব সলিডের একরকম না। বলতে পারবে সব সলিডের? তুমি টেস্ট দিবে এখন? টেস্ট পেপার তো আর আর টেস্ট তো পরশুদিন তো অনেক দেরি হয়ে যায় তোমার জন্য। কাল কালকে আমার আজকে অলরেডি 3-4টা দিয়েছিলাম। জাস্ট মিনিট। তোমার কালকে আবার 4টা, পরশুদিন একটা মিস, পরশুদিন আমি অনেকগুলো দিই।
এখন বেশি দেরি হয়ে যাচ্ছে। ওকে, গেট ইট। এই যে একটা কপি চেক শেষ হয়নি, লাস্ট পেজে আছে। ওকে, পরের দিন নাও। জাস্ট রিসিভ দিস টু পেজ, টু ইউনিট 1 and 2। তুমি যদি আমাকে তোমার সেল নাম্বার দাও, মেবি হোয়াটসঅ্যাপ বা ভাইবার কন্ট্যাক্ট থাকে, আমি মার্কস মার্কস দিতে পারবো। আমি এখন দিতে পারবো। হ্যাঁ, তাহলে জাস্ট তুমি, yes, this will be your preparation to go to খাও না, তবে হ্যান্ড রাইটিং করতে কষ্ট হচ্ছে। এখানে নাম না ইওর এইটা হোয়াটসঅ্যাপ না ভাইবার কিছু ভালো। Marks in the or the text. What they you can forget text marks and marks. The long part of the switching of language in more language. So it is the word, right? And something you wrote, আমি দিতে দিয়েছি স্যার, and this all like yes, sorry. Basically like they gave you preparation not 25%, right? But I'm going to put the back like some. কারণ এই টু জায়গায় ঘুরে এসে হয়েছে এমন কিছু যে এরকম হচ্ছে যে আমার পড়তে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা আমি পরে এক্সারসাইজ কমপ্লিট পাই। আর So আমার কোনো স্পেসিফিক জায়গায় সমস্যা হচ্ছে, লাইক বারবার একই জায়গায় মার্কস ইউজ করছি, লাইক টাচের মার্কস ইউজ করা। জাস্ট প্রিপারেশন ইমপ্রুভ করার স্কোপ আছে, কিছু মিস্টেক আছে, যেমন মলিকুলার ফর্মুলা লিখছে, তুমি স্ট্রাকচারাল ফর্মুলা লিখছে, মার্কস কোন দেখে কারেকশন হবে। ঠিক আছে, আমি কি দিয়েছি কোনো পেপার? এই যে দিস ইন ওয়ান এন্ড ওটা কোশ্চেনের নাও। এগুলো 120 কত আসতে পারে ম্যাক্সিমাম রিয়েলাইজ করে? এটা তো এ এ গ্রেড আসে, এ স্টার গ্রেড মানে হ্যাঁ, এক্স টু এক্স স্টার। এ গ্রেড হয়। তো গ্রেডটা তো ফিক্স না, আর মার্ক বানাতে ভেরি ভেরি করে। তো আমার এক্সপেরিয়েন্স থেকে দেখছি যে এ গ্রেড হওয়ার চান্স 70 হলে এ গ্রেড কনফার্ম আউট অফ 80। But you can improve. You have scope. আপনার রুটিন আছে লাইক অন্যগুলো, মানে নেক্সট তুমি তুমি তো কালকে বা পরশুদিন এসে, পরশুদিন কি বার তোমার মানডে। ওকে, মানডে আসো। মানডে 4টার পর থেকে যে কোনো সময়। 4টার পরে কতগুলো দিতে পারি? 4টার পর থেকে কতগুলো দিতে পারি? 3টে ব্লক আছে না, 3টে ইউনিট, অল 3 ইউনিটস, অল 3 ইউনিটস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সরি। আচ্ছা, আমরা কি কি বললাম তোমরা কি বুঝেছো বলো দেখি। এটা ফার্স্ট থিং, তোমরা এই এনট্রপি জিনিসটা তো আগে পড়ো নাই কখন। হ্যাঁ, তবে আমি বলি যে এনট্রপি কিন্তু ইজি জিনিস। এনট্রপি এক্সামের জন্য স্টুডেন্টরা, আমাদের যে 3টা চ্যাপ্টার আমরা করলাম, এর মধ্যে রেট অফ রিয়াকশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড এনট্রপি, এই 3টাই ম্যাথমেটিক্যাল পড়াশোনা। তার মধ্যে স্টুডেন্টরা ভালো করে সব থেকে এনট্রপি, যদি এটা ফার্স্ট টাইম নতুন জিনিস। কেউ কেউ আছো যে নেগেটিভ হয়ে যায়, মানে দেখেই সুইচ লক করে দেয়, তাদের জন্য সমস্যা। আদারওয়াইজ এটা ইজি একটা টপিক, বুঝে গিয়েছে। এনট্রপি নিয়ে কিছু ডিসকাশন করলাম, এখন এনট্রপির আমি তোমাদেরকে নোট দেখাবো। নোট প্রিন্ট করে দেওয়ার কথা আমার, তাই না? তোমরা কিন্তু আসছো না। I ask you to read, একটু নোটটা দেখে নেই। এই নোটগুলো যদি প্রত্যেকদিন একবার করে রিডিং করা যায়, তাহলে খারাপ করার কোনো চান্স নেই। একবার করে মাত্র, কি যে প্রবলেম হলো, স্টুডেন্টকে একবার করে রিডিং করানো যায় না। তোমরা এখানে এই যে নোটটা দেখাচ্ছি, এইটুকু যদি পড়ো, তাহলে তোমরা এনট্রপি এতক্ষণ ধরে যা বললাম বেসিক কনসেপ্ট অফ এনট্রপি, সেটা বুঝে যাবে। অলরেডি বুঝে গেছো আই গেস, কিন্তু কারো কারো আছে না যে কথা শুনে বোঝে না। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম,
লেকচার শুনে বুঝতাম না, পড়লে বুঝতাম। তো পড়ো। সবাই একটু পড়ে নাও। আমরা এখানে দেখছি যে এনট্রপি ইজ ডিসক্রাইবড অ্যাজ মেজার। মেজার মানে আমি তো বললাম যে এর একটা ভ্যালু আছে। সো ইটস এ মেজার অফ অর্ডার অর ডিসঅর্ডার অফ পার্টিকলস ইন এ সিস্টেম। এখানে অর্ডার অর ডিসঅর্ডার কেন? আসলে এটা ডেফিনিশন না, এটা একটা কনসেপ্ট। কারণ অর্ডার আর ডিসঅর্ডার জাস্ট অপোজিট। যদি ডিসঅর্ডার বেশি হয় তাহলে অর্ডারিং কম হবে, যে অর্ডারিং বেশি হয় তাহলে ডিসঅর্ডার কম বেশি হবে। কম্পারেটিভলি বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিসঅর্ডার। ইট রেফার্স নট অনলি ডিস্ট্রিবিউশন অফ পার্টিকলস, শুধু পার্টিকলস এর যে ছড়ায় যাওয়া বা কত ক্লোজ কত অ্যারেঞ্জমেন্ট সেটা না, বাট অলসো ওয়েস অফ ডিস্ট্রিবিউটিং এনার্জি অ্যামং দেম। তাহলে শুধু যে পার্টিকেল গুলো ছড়িয়ে যায় তা না, এনার্জিও ছড়িয়ে যায়, এনার্জিটাও স্প্রেড করে। তোমরা কি বুঝতে পারছো বলো? সবাই বুঝতে পারছো? কারো অসুবিধা হচ্ছে? পার্টিকেল যখন গ্যাস হয়ে উড়ে যাচ্ছে তখন কি শুধু পার্টিকেল যায় নাকি এনার্জিও যায়? কি বলো? শুধু পার্টিকেল স্প্রেড করে নাকি এনার্জিও স্প্রেড করে? এনার্জিও। এনার্জি। আমরা যদি ধরো একটা একটা পারফিউমের কন্টেইনার, ছোট্ট একটা পারফিউমের কন্টেইনার উইচ ইজ লিকুইড, তাই না? লিকুইড হিসেবে থাকে। আমরা যদি এর মুখটা খুলে দেই তাহলে গ্যাস হয়ে যায়। তাহলে যখনই লিকুইডে গ্যাস হয়ে গেল তখনই এর এনট্রপি বেড়ে গেল। এখন এরপরে কি, যে জায়গায় গ্যাসটা আছে ইনিশিয়ালি সেখানে তো থাকে না, এটা ডিফিউজ করে। এটাকে ডিফিউশন বলে। ডিফিউজ করে চারপাশে ছড়িয়ে যায়, রাইট? ছড়িয়ে যায়, পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ডিসঅর্ডার বাড়ছে। যখনই লিকুইড থেকে গ্যাস হলো তখনই তো ডিসঅর্ডার হিউজ বেড়ে গেল। আবার যেখানে গ্যাসগুলো প্রথমে আসছে তারা তো কাছাকাছি আসছে, তাই না? ক্লোজ, ক্লোজ টু দ্য কন্টেইনার। কিন্তু এরপরে পুরা রুমে ছড়িয়ে যাচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? প্রচুর ডিসঅর্ডার বাড়ছে। বুঝে গিয়েছে? ডিসঅর্ডারটা প্রচুর বাড়ছে, এন্ট্রপি বাড়ছে। তাহলে কি কি বাড়ছে? পার্টিকেলস গুলো ছড়িয়ে যাচ্ছে, প্লাস পার্টিকেলস তো হ্যাভিং এনার্জি। পার্টিকেলস হ্যাভিং এনার্জি, কাইনেটিক এনার্জি কার আছে? পার্টিকেলস এর আছে। তো পার্টিকেলস গুলো ছড়িয়ে যাচ্ছে, তার মানে কি? এনার্জিও ছড়িয়ে যাচ্ছে। বুঝে গিয়েছে? দিস উই সে। না বুঝলে ক্লিয়ার হবে, বলবে, জিজ্ঞেস করবে। আচ্ছা, এনট্রপিকে রিপ্রেজেন্ট করা হয় এস দিয়ে। এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এর ইউনিট আছে। ইউনিটের দিকে তাকালে কিন্তু একটা সেন্স পাওয়া যায়। কি কি সেন্স পাওয়া যায় বলতে পারবে? ইফ ইউ লুক এট দ্য ইউনিটস, কি বোঝো বলো তো ইউনিট দেখে? ইউনিট দেখে একটা সেন্স পাওয়া যায়, কি সেন্স পাওয়া যায়? এনার্জি, মোল আর টেম্পারেচার ইনভলভড। एनर्जी पर হ্যাঁ, मोल पर এখানে केल्विन। মোল মানে পার্টিকলস এর অ্যামাউন্ট। বুঝো? মোল মানে কি? পার্টিকলস বা সাবস্টেন্স এর অ্যামাউন্ট, পার্টিকলস হয় যায় বলি। আর জুল মানে এনার্জি। আর কি? কেলভিন মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠান্ডা গরমের উপর ডিপেন্ড করে না এনার্জি, বলো? যদি গরম, আজকে যেমন অনেক গরম, তাই না? গরম হলে কি? পার্টিকলস এর ডিসঅর্ডার
বা মুভমেন্ট বেশি থাকে না? আচ্ছা, সো এটা একটা সেন্স। যদি যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এটা খেয়াল করে, খেয়াল করলে ভালো রেজাল্ট হয়। আচ্ছা, এন্ট্রপি ইনক্রিজেস, দেখো কখন কখন এন্ট্রপি ইনক্রিজ করে। যদি এটা গ্যাস অল্প জায়গায় আছে কিন্তু সারা জায়গায় ছড়িয়ে যায়, তাহলে এই যেটা এক্সাম্পল বললাম। যদি টেম্পারেচার বেড়ে যায়, এই যে যে এক্সাম্পলটার কথা বললাম আজকে, টেম্পারেচার মানে রুমে এসি এসি আছে, রুম থেকে বাইরে গেলাম, এসি নাই, তখন কি হবে? তাহলে টেম্পারেচার বাড়লেও এন্ট্রপি বাড়ে। হুম। ডিউরিং চেঞ্জ অফ স্টেট, এই কথাটা বারবার বলেছি, সলিড যদি লিকুইড হয়ে যায় এবং লিকুইড যদি গ্যাস হয়ে যায় তাহলে কি হবে? প্রত্যেকটা স্টেপে এন্ট্রপি বেড়ে যাবে, কারণ পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে এবং এনার্জি চেঞ্জ হবে। আবার দেখো, একটা সলিড যদি কম্পাউন্ড, একটা কম্পাউন্ড যদি পানিতে ডিজলভ করে তাহলে এন্ট্রপি বেড়ে যাবে। একটা আয়নিক কম্পাউন্ড যদি, এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো একটু পরে, ডিটেইলড কথা বলবো এটা নিয়ে। যদি কোনো আয়নিক কম্পাউন্ড পানিতে ডিজলভ করা হয় তাহলে আহ এর এন্ট্রপি বাড়ে। তোমরা সবাই শুনছো কিনা আমি শিওর না, অ্যাটেন্টিভ কিনা। ইন এ রিয়াকশন ইন উইচ দেয়ার ইজ এন ইনক্রিজ ইন নাম্বার অফ গেসেস, মানে রিয়াকশন হয়েছে, দেখো রিয়াকশন হয়েছে, ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হয়েছে। রিয়াক্টেন্ট হচ্ছে সলিড, প্রোডাক্ট একটা সলিড একটা গ্যাস। তাহলে এখানে যখন রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট, রিয়াক্টেন্ট মনে করো একটা একটা টাইপ, প্রোডাক্ট মনে করো আরেকটা টাইপ, যখন এই রিয়াকশন হবে একটা টাইপ থেকে আরেকটা টাইপ হবে, তখন কি হবে? তখন এন্ট্রপি বেড়ে যাবে। কথা বুঝেছো? এখন এইটা কিন্তু বুঝতেই হবে আমাদের, এক্সামে কিন্তু এটা খুব আসে, কোনটার এন্ট্রপি চেঞ্জ, যেমন এটাতে এন্ট্রপি বেড়ে যাবে। আচ্ছা, এখানেও দেখো রিয়েক্টেন্ট গ্যাস, 2 মোল অফ গ্যাস, প্রোডাক্ট হচ্ছে 1 মোল গ্যাস এন্ড 3 মোল গ্যাস, 4 মোল গ্যাস তৈরি হচ্ছে। প্রোডাক্ট হচ্ছে 4 মোলস গ্যাস আর রিয়েক্টেন্ট হচ্ছে 2 মোল গ্যাস। 2 মোল থেকে 4 মোল হচ্ছে, গ্যাসের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, এখানে গ্যাস ছিলই না, গ্যাস তৈরি হয়েছে, আর এখানে গ্যাস বেড়ে যাচ্ছে। এরকম লিকুইডও হতে পারে, যেমন লেফট সাইডে লিকুইড আছে কম, রাইট সাইডে লিকুইড আছে বেশি, তাও এন্ট্রপি বেড়ে যাবে। লেফট সাইডে আছে সলিড, রাইট সাইডে আছে লিকুইড, তারপরে এন্ট্রপি বেড়ে যাবে। বুঝে গিয়েছে কম্পারেটিভ? আচ্ছা, এরপরে বলেছিলাম যে এন্ট্রপি শুধু রিলেটিভ অ্যামাউন্ট না, এন্ট্রপি একটা ভ্যালু আছে। এটা পড়ি একটু, সবাই একটু পড়ি, লেটস রিড দিস এগেইন। এন্ট্রপি শুধু কম্পারেটিভ একটা ইয়া না, এটা